জান্নাতের ঘ্রাণ থেকে বঞ্চিত যারা, মহান আল্লাহর অনুরূপ সৃষ্টি জান্নাত, মুমিনের পরম আরাধ্য জগৎ সেটা। আল্লাহ তাআলা জান্নাতকে অত্যন্ত মুগ্ধকর, মনোহর, সুখকর ও চিত্তাকর্ষণ রূপে সৃষ্টি করেছেন। জান্নাতে আরামায়েশ ও ভোগবিলাসের সমুদয় উপকরণ বিদ্যমান থাকবে। সেখানে এমন কোনো স্বপ্ন নেই যা বাস্তবায়ন হবে না, এমন কোনো চাওয়া নেই যা পাওয়া হবে না, এমন কোনো আশা নেই যা পূরণ হবে না। জান্নাতে কোনো ধরনের কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা, আক্ষেপ, অনুশোচনা থাকবে না। জান্নাতি ব্যক্তির সব মনোবাঞ্ছনা পূরণ হবে। চিরশান্তির এই জান্নাত নিশ্চয় সবার চরম আরাধ্য ও পরম কাঙ্ক্ষিত, কিন্তু বহু দুর্ভাগ্য লোক রয়েছে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি এর ঘ্রাণও পাবে না। এই ভিডিওতে আমরা এমন লোকদের ব্যাপারে আলোচনা করছি যারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এক, দায়িত্ব পালনে অবহেলাকারী। কোনো ব্যক্তি যখন ক্ষমতাপ্রাপ্ত হয় তখন তার দায়িত্ব হচ্ছে সাম্য, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা করা, জনগণের জানমাল, ইজ্জত, আবরু হেফাজতের ব্যবস্থা করা, মানুষের জন্য কল্যাণকর সব পদক্ষেপ গ্রহণ করা, দেশের অধিবাসীদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করা। শাসন ক্ষমতায় আসীন হওয়ার পর যদি কোনো ব্যক্তি জনগণের কল্যাণ কামনা না করে এবং মানব কল্যাণের বিরোধী পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহি হযরত মাকিল ইবনে ইয়াসারের মৃত্যুশয্যায় তাকে দেখতে গেলেন। তখন মাকিল রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, তোমাকে এমন একটি হাদিস বর্ণনা করছি যা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জনগণের নেতৃত্ব প্রদান করেন, তার সে কল্যাণ কামনার সঙ্গে তাদের তত্ত্বাবধান না করে, তাহলে জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার ৭১৫০। তালাক প্রার্থী নারী সংসার করতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক মনোমালিন্য, কথা কাটাকাটি ও মান অভিমান হওয়া স্বাভাবিক। ছোটখাটো ঝামেলা হওয়া অস্বাভাবিক নয়। এসব তুচ্ছ বিষয়ের কারণে সংসার ভেঙে দেওয়া কোনো ক্রমেই বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু কিছু কিছু নারী এমন রয়েছে যারা ফান থেকে চুন খসলে স্বামীকে তুই তোকারি করতে শুরু করে দেয়, কথায় কথায় স্বামীর কাছে তালাক চাইতে থাকে। সাধারণ বিষয়কে কেন্দ্র করে তালাক কামনা করা কোনো ক্রমেই কাম্য নয়। যেসব নারী অকারণে স্বামীর কাছে তালাক প্রার্থনা করে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা তার স্বামীর কাছে অহেতুক তালাক চায়, তাহলে তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম হয়ে যাবে। আবু দাউদ, হাদিস নাম্বার ২২২৬। ফিতাকে অস্বীকারী। ফিতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, তাদের আগমনের মাধ্যম হলো ফিতা। তাই পিতৃত্ব একটি মর্যাদাপূর্ণ পদ। প্রতিটি পিতাই নিজের পিতৃত্বের মর্যাদা পেতে চায়, কিন্তু বহু হতভাগা লোক এমন রয়েছে যারা নিজের পিতাকে মর্যাদা দিতে চায় না। সমাজে এমন কিছু লোক পাওয়া বিচিত্র নয় যারা আপন জন্মদাতার পরিচয় অস্বীকার করে অন্যকে পিতা বলে ডাকে। এমন হতভাগ্য লোকদের ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করা হয়েছে। যারা নিজের জন্মদাতা পিতার পরিচয় গোপন করে অন্যকে পিতা বলে ডাকে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, এই মর্মে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অপর ব্যক্তিকে পিতা বলে পরিচয় দেয়, সে জান্নাতের সুবাসটুকুও পাবে না।
অথচ 50 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুবাস পাওয়া যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2611। নিরাপত্তা চুক্তিকারীকে হত্যাকারী কোনো অমুসলিম নাগরিক যদি ইসলামী রাষ্ট্রে ট্যাক্স দানের মাধ্যমে নিজের জানমালের নিরাপত্তা লাভের চুক্তিতে আবদ্ধ হয়, তাহলে সে মুসলমানদের মতোই নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করার অধিকার লাভ করে। এমন অমুসলিম নাগরিককে হত্যা করা চরম অন্যায়। যদি কোনো মুসলমান চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, যে লোক সন্ধি চুক্তি করে আল্লাহ তার রসুলের নিরাপত্তা নিয়েছে, তাকে যেই লোক খুন করল সে আল্লাহ তাআলার জিম্মেদারিকে ছিন্ন করল, সে জান্নাতের সুগন্ধটুকুও লাভ করবে না। তিরমিজি হাদিস নাম্বার 1403। কালো খেজাব ব্যবহারকারী বার্ধক্যর কারণে চুল-দাড়ি পেকে গেলে তাতে কালো খেজাব ব্যবহার করা নাজায়েজ। এভাবে খেজাব ব্যবহার করার মাধ্যমে সাধারণত মানুষকে নিজের বয়স সম্পর্কে ধোঁকা দেওয়া হয়। বার্ধক্যের কারণে চুল-দাড়ি পাকার পর যারা নিজেদের বয়স লুকানোর জন্য খেজাব ব্যবহার করে, তাদের ব্যাপারে হাদিস শরীফে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। কালো খেজাব ব্যবহার করে নিজের বয়স লুকানো ধোঁকাদানকারীদের ব্যাপারে হাদিসে এসেছে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগের এমন সম্প্রদায় আবির্ভাব হবে যারা কবুতরের গলার থলের ন্যায় কালো রঙের খেজাব লাগাবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আবু দাউদ হাদিস নাম্বার 4212। অবশ্যই কিছু যুবক এমন রয়েছে রোগের কারণে যাদের চুল-দাড়ি অল্প বয়সে পেকে যায়। এইসব যুবক যদি চুল-দাড়িতে কালো খেজাব ব্যবহার করে, তাহলে এটা তাদের জন্য জায়েজ, কেননা তারা বয়স লুকিয়ে লোকদের ধোঁকা দিচ্ছে না।